পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আগামীকাল দেশ জুড়ে উদযাপন হবে ত্যাগ ও আনন্দের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে ঈদের জামাতের জন্য প্রস্তুত হয়েছে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। প্রস্তুতি সম্পন্ন হয়েছে, শুধু এখন আগামীকাল দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় এবং প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক এবং দ্বিতীয় জামাত হবে সকাল 8:30টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মুফতি মাওলানা সুলাইমান কাশিমি। এবং 2024 সাল থেকে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার পরপর দুটি জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদুল আজহার জামায়াতের প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে এবং মুসল্লিরা সাবলীল ও সুন্দরভাবে পরিষ্কার ও উৎসবমুখর পরিবেশে যাতে ঈদুল আজহার নামাজ আদায় করতে পারেন সেজন্য দুটি জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটি জামাতে প্রায় 8,000-এর বেশি মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে, এমনটি জানিয়েছেন আয়োজকেরা। এবং বৃষ্টির কথা মাথায় রেখে প্যান্ডেলে ত্রিপল লাগানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বৃষ্টি হলে ময়দান থেকে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। এবং কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে 5টি গেট দিয়ে মুসল্লিরা প্রবেশ করতে পারবেন এবং ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে রাখবেন এবং কোনো মুসল্লি অসুস্থ হলে যাতে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া যায় সেজন্য একটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে এবং কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে দুই স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া র্যাব 15-এর চৌকস একটি টিমও সমন্বিত নিরাপত্তায় নিয়োজিত থাকবে। সাধারণ পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজনও দায়িত্ব পালন করবেন এমনটি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। এবং স্টেডিয়ামের দক্ষিণ পাশের রোড, হাসপাতাল রোড এবং জেলা পরিষদ মোড়ে আর্চওয়ে অর্থাৎ নিরাপত্তা গেট বসানো হবে। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে দুই স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 300 মুসল্লি যাতে একসাথে উজু করতে পারেন সে ব্যবস্থাও রাখা হয়েছে এমনটি জানিয়েছেন আয়োজকরা। এবং কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং কক্সবাজার পৌরসভার ব্যবস্থাপনায় এই ঈদগাহ ময়দানে প্রতিবারই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এবারও একইভাবে আয়োজন করা হয়েছে এবং তবে সাজসজ্জার বিষয়টুকু যদি বলি, ব্যাপক লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যাতে করে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন। যেহেতু এখানে মুসল্লিদের ভিড় জমা, অর্থাৎ ঈদের জামাতে আমরা লক্ষ্য করি দুটি জামাত যেহেতু দেওয়া হয়েছে, প্রতি জামাতে 8,000 মুসল্লি অংশ নিতে পারবেন ঈদের জামাতে। এবং ময়দানে মুসল্লিদের জন্য একপাশে উজুর ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এবং অত্যাধুনিক তাপমাত্রার কথা চিন্তা করে প্যান্ডেলে 150-টির বেশি সিলিং ফ্যান লাগানো হয়েছে। তাছাড়া 20টি স্ট্যান্ড ফ্যান ও 10টি এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে। লাগানো হয়েছে পর্যাপ্ত লাইট, রং দিয়ে সাজানো হয়েছে ময়দানের মিম্বর। যদি মিম্বরটি একটু খেয়াল করেন যে খুব আলোকসজ্জায় সজ্জিত, তার সাথে নতুনভাবে রং লাগানো হয়েছে যাতে আরো ফুটিয়ে তোলা যায়। বর্ণি সাজে সাজানো হয়েছে পুরো এই ময়দান। 5টি গেটে মুসল্লিরা ময়দানে প্রবেশের সময় প্রত্যেকের একটি করে বোতলে আতর, পানির বোতল 500 মিলি এবং 500 মিলি মিনারেল ওয়াটার এবং টিস্যু উপহার দেওয়া হবে। এবং ময়দানে মনিটরিংয়ের সেল সার্বক্ষণিক কাজ করবেন। প্রয়োজনে জরুরি সেবা দিতে ফায়ার সার্ভিসকে অ্যালার্ট রাখা হয়েছে এমনটিও আমরা খবর পেয়েছি। এই যে প্রতিবারে অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মুসলমানদের ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসবগুলোতে কক্সবাজারের প্রধান জামাত এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। তেমনি এইবারের পবিত্র ঈদুল আজহার সময়ও এখানে
তেমনই ব্যবস্থা রাখা হয়েছে। তবে যে বিষয়টি বলছিলাম নিরাপত্তার বিষয়টা, নিরাপত্তা প্রতিবারের মতোই এবারও নিরাপত্তা বলে থাকবে এই পুরো ঈদগাহ ময়দান এবং একই সাথে প্রবেশ মুখগুলোতে সার্বক্ষণিক পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কাজ করে যাবেন, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। একই সাথে ঈদগাহ ময়দানে আগত মুসল্লিদের একটু স্বাচ্ছন্দ্যে যাতে ঈদের জামাতে অংশ নিতে পারেন, ঈদের জামাতে সামিল হতে পারেন, সেজন্যই সর্বোপরি ব্যবস্থা রাখা হয়েছে। যদিও বলি একটু আমি দেখাতে চাই, এখানে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে যাতে গরমে কোনো অস্বস্তি অনুভূত না হয় সাধারণ মুসল্লি যারা নামাজ পড়তে আসবেন। এবং সবচেয়ে বেশি যে বিষয়টি বৃষ্টির সম্ভাবনা থেকে যায়, তবে আবহাওয়া অধিদপ্তর থেকে সেই বিষয়টি এখন আমাদের নিশ্চিত করতে পারেননি আদৌ কি বৃষ্টি দিবে কিনা। তবে বৃষ্টির কথা মাথায় রেখে ত্রিপল প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে মুসল্লিদের নামাজ স্থলে বৃষ্টির পানি না পড়ে, এবং বৃষ্টি যদি দেয় তবে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটিও সার্বক্ষণিক মাথায় রেখে ওভাবেই ব্যবস্থা রাখা হয়েছে, সেটিও আমরা আয়োজকদের কাছ থেকে জানতে পেরেছি। সাজসজ্জার বিষয় যদি বলি, প্রতিবারের মতো সাজসজ্জা রয়েছে, তবে এবারে অত্যাধুনিক কিছু লাইটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে সৌন্দর্যটিকে আরও ফুটিয়ে তোলা যায় এই ঈদগাহ ময়দানে। কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম। প্রস্তুত হয়েছে ঈদগাহ ময়দান। আগামীকাল দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:30টায় এবং দ্বিতীয় জামাত সকাল 8:30টায়, এবং প্রতি জামাতে 8,000 মুসল্লি একসঙ্গে অংশ নিতে পারবেন। এবং মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তা যাতে এবং সাথে যে স্বাচ্ছন্দ্যে যে ঈদের জামাতে যাতে অংশ নিতে পারেন সেই বিষয়টুকু মাথায় রেখে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রাখা হয়েছে, নিরাপত্তা বলে ঢাকা হয়েছে। দর্শক, এ ছিল সর্বশেষ।